নমস্কার বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো এসএসসির ওয়েবসাইটে কিছু একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি, তো সে কারণে এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমরা দেখে থাকো তাহলে নতুন করে দেখার প্রয়োজন নেই, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। ঠিক আছে, কী পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু বলবো, ভিডিওটি লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে, তো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা যদি, তোমরা প্রত্যেকে জানো, আমরা যেখান থেকে রেজাল্ট চেক করি, এখান থেকে রেজাল্ট চেক করি, এই যে রেজাল্ট, এই যে পোর্শনটার আছে এখানে যে আমরা চেক করব। ঠিক আছে, তো এখানে রেজাল্টে আমরা ক্লিক করব। রেজাল্টে ক্লিক করলে আমাদের সামনে একটা বোর্ড খুলে আসবে, আশা করছি প্রত্যেকে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে যাই আমরা কি করব, সিটিজিডি যেটা রয়েছে এই যে এখানে ক্লিক করব। ওকে, তো চলো সিটিজিডিতে ক্লিক করার পর আমরা যেটা এখানে দেখতে পারবো সেটা হচ্ছে এখানে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর তোমাদের ফিজিক্যাল পিএসটির যে রেজাল্ট ছিল এখান থেকে কিন্তু সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ সিটিজিডি এক্সাম, লিস্ট অফ মেল ক্যান্ডিডেটস ফর স্টেট মণিপুর। তোমরা জানো তারপরে মণিপুর স্টেটে কিছু সংখ্যক প্রার্থীদের যে সিলেক্ট করা হয়েছিল ফাইনালভাবে, সে কারণ সেই সময় মণিপুর অনেকটা সিচুয়েশন খারাপ ছিল, সেই ব্যাপারে তোমরা প্রত্যেকে জানো। কিন্তু এসএসসি জিডি কনস্টেবল 2024-এর পিএসটি পিইটির যে রেজাল্টের যে লাইভ আপডেট সেটা কিন্তু এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার তোমাদের এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। তো 2 নাম্বার আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যদি একদম এখানে আসার পর এখানে এটা দেখো, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এখানে আমি ক্লিক করব। ওকে, এখানে যদি ক্লিক করি তাহলে লাইভ চেক রেজাল্ট বলে কিন্তু এখানে একটা অপশান ছিল, সেকশন ছিল, 4টা সেকশন ছিল। মনে করে দেখো, এখানে একটা সেকশন ছিল, এখানে একটা ছিল, নিচে একটা ছিল, এখানে একটা ছিল, কিন্তু কোনরূপ সেকশন কিন্তু কোনো লাইভ সেকশন কিন্তু এখানে নেই। ঠিক আছে, এখানে শুধু 2টি আপডেট রয়েছে এটা। ওকে, এইটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন কোন কারণে, কিসের জন্য পরিবর্তন হয়েছে সেটা তো এসএসসি কেবলমাত্র বলতে পারবে, কিন্তু তুমি যদি এটা ভালো করে চেক করো লাস্ট আপডেট ওয়েবসাইট, কিন্তু লাস্ট আপডেট এখনও যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিসেম্বরের 7 তারিখে। আজকে হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইট আপডেট হয়নি। কিন্তু এসএসসি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর লাইভ যে চেক রেজাল্ট, পিএসটি পিইটির যে রেজাল্ট সেটা কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করতে পারে আরেকটা জায়গা দেখো, এই যে নোটিশ বোর্ড দেখতে পাচ্ছ, এই নোটিশ বোর্ডে যদি তুমি ভালো করে লক্ষ্য করো, এখানে তোমাকে আমি দেখাচ্ছি 10 নাম্বার পেজ, দাঁড়াও 10 নাম্বার এখানে বেশ এসলো 10 নাম্বার, কই 20, 19, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 10। 10 নাম্বার যদি পেজে আছো, এখানে যদি লক্ষ্য করতে পারো, এই যে দেখো জুলাই 10-এ কনস্টেবল সেন্ট্রাল আর্ম পুলিশ তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল, আশা করছি তোমরা প্রত্যেকে জানো, শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল টেস্টের এখানে শুধুমাত্র নোটিফিকেশন দেখতে পাচ্ছ, এখানে শুধু তোমরা কাট অফটা দেখতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র কাট অফটা দেখতে পারবে, শুধুমাত্র কাট অফটা দেখতে পারবে এখানে। আর বাকি যে 2 ক্ষেত্রে তোমাদের দেখালাম, সেই 2 ক্ষেত্রে থেকে কিন্তু এই যে রেজাল্ট, এই যে একটা পোর্শন, এই একটা পার্ট এখান থেকে, আর একটা যেটা দেখালাম এই এখানে কনস্টেবল জিডি সেন্ট্রাল পুলিশ ফোর্স, এখান থেকে যেটা আগে দেখতে পেয়েছি 2024-এ পিএসটি পিটি যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটসের ডিটেলস। ঠিক আছে, তুমি কীভাবে তোমার রেজাল্ট চেক করবে, লাইভ চেক রেজাল্ট, সেই পোর্শনটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখন কী কারণে তুলে দেওয়া হলো, কোন কারণে তুলে দেওয়া হলো, আজকে আমরা অবশ্যই পরবর্তীকালে দেখতে পারবো, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখনও আপডেট হয়নি। তোমরা জানো এর আগের দিন একটা ভিডিও করে তোমাদের জানানো হয়েছিল যে 23শে ডিসেম্বর রোজগার মেলার মধ্যে তোমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক প্রার্থীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। ঠিক আছে, এবং সেখানে সেই লেটারে এর উল্লেখ ছিল যে এক্সপেক্টেড যে তোমাদের রেজাল্ট সেটা কিন্তু 10 ডিসেম্বর, অর্থাৎ আজকের কথা। ঠিক আছে, 10 ডিসেম্বর তোমাদের এক্সপেক্টেড পাবলিশড হতে পারে। অবশ্যই আমরা চোখ রাখবো, তোমরা যেমন অধীর আগ্রহী রয়েছো, অবশ্যই আমরা আগ্রহী রয়েছি, এবং ওয়েবসাইটে এই পরিবর্তনটা আমি দেখতে পেয়েছি বলেই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, রেজাল্ট ডেট নিয়ে কিন্তু এখানে কোনো আমরা আলোচনা করতে আসিনি। যারা দেখেছো দেখার প্রয়োজন নেই, যারা দেখোনি তারা একটু দেখে নাও। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি। প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিন্তু নজর রাখবে, আর ওয়েবসাইট কখন আপডেট হয় সেটা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, চলো, জয় হিন্দ, জয় ভারত।